আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রবিউল ব্লগের ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেন্ট মার্টিনে। আমরা আসছি ভাই, সেন্ট মার্টিনে যাচ্ছি হানিমুনের জন্য, কিন্তু বউর সাথে হানিমুন করব না, মাছের সাথে করব। দেখা যাক কি হয়। আপনার বক্তব্য কি? গলার রুবেল। আপনার আপনার কি বক্তব্য? আমার মোটামুটি 1 বছর একটা প্ল্যানিং ছিল, 1 বছর পর আজকে সফল হচ্ছে। সেন্ট মার্টিন ফিশিং এ যাচ্ছি, তো মোটামুটি খুব ভালো লাগতেছে। সেই একটা পার্টি নিছে। ভাইয়ের নাম তো জানা হয় নাই। আমার নাম মোহাম্মদ নাসিম। বাইরে যেন কোথায় থেকে আসছেন? আমরা আছি শরীয়তপুর থেকে। আচ্ছা, বাইরে শরীয়তপুর থেকে আসছে। আমরা মূলত একসাথে একটা গ্রুপ ওয়াইজ আসছি, এক একজন এক এক জায়গায় থেকে। সবাই অপরিচিত, বাট এখন আমরা সবাই পরিচিত। আমরা বড় বড় মাছ ধরতে আসছি। বড় বড় মাছ ধরতে আসছি না? বাইরে কিন্তু কাউবয় কাউবয় লাগতেছে। কাউবয় কাউবয় লাগে। হ্যাঁ, এবার হাঙরকে করব জয়। এটা হচ্ছে আমাদের, এটা কি শিপ আমাদের? হ্যাঁ কর্ণফুলী এন্ডুরেন্স। হ্যাঁ, এই যে কর্ণফুলী এক্সপ্রেস। আচ্ছা, এখন জয়, হাঙরকে করব জয়, মরণকে করি না ভয়। তো আমি এখন এই যে আমার যেই শিপ, সেটার উপরে বসে আছি। এটা হচ্ছে আপনার কর্ণফুলী কর্ণফুলী এক্সপ্রেস। আর আমার পাশে আরেকটা আছে, ওইটাও কর্ণফুলীরই। তো এখন আমরা কক্সবাজারে আছি, প্রায় 5টা 16 বাজে। 6টায় আমাদের হচ্ছে শিপ সার্ভে। তো আমরা এখানে কক্সবাজার আসছি বাস দিয়ে। তো এখান থেকে মূলত 6টার দিকে বা 9টার দিকে বিভিন্ন সময় আপনার শিপ ছেড়ে থাকে। আমরা শিপের টিকিটটা অনলাইন করেছিলাম, আপনারা চাইলে হচ্ছে এখান থেকে অফলাইনও করতে পারেন। আমার পিছনে পিছনে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ পিছনেও ওই দেখা যাচ্ছে, দেখেন ওইখান থেকে আপনার হচ্ছে টিকিটটা অফলাইন কাটা যায়। তো আমরা টিকিটটা হচ্ছে অনলাইন করছিলাম। আমার সিট এটার ভিতরেই, এখানেই আমার সিট আছে। তো আমরা আজকে কিন্তু কক্সবাজার নিয়ে যাচ্ছি আপনাদেরকে ফিশিংয়ে। তো মূলত হচ্ছে, যেহেতু আমাদের 3 দিনের একটা ট্যুর, তো অনেক লং, তো শর্ট শর্ট আকারে ভিডিওগুলো ছাড়া হবে। এটা হচ্ছে আমার স্টার্টিং ভিডিও, যে আপনারা হচ্ছে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেন্ট মার্টিনে ফিশিংয়ে, সেক্ষেত্রে কীভাবে যেতে হবে। তো আপনারা যে কোনো উপায়ে সেন্ট মার্টিন পৌঁছাতে পারেন, দেন তারপরে ফিশিংয়ের প্রস্তুতি নিতে পারেন, অথবা ফিশিংয়ের প্রস্তুতি নিয়েও যেতে পারেন। তো আমরা শিপে যাচ্ছি, তার কারণে আমরা অনেক দ্রুত পৌঁছাতে পারবো। আমরা 6টা বাজে যদি এখান থেকে আমাদের শিপ ছাড়ে, তাহলে মোটামুটি আপনার 5-6 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আমরা আজকে যে বিকালে যে ফিশিংটা সেটা করতে পারবো। তো এখানে যে আপনার বোর্ডের কিছু ব্যাপার স্যাপার আছে, আমরা মূলত হচ্ছে ট্রোলিং ফিশিং করব, দেন জেডি থেকেও আমরা রাত্রেবেলা ট্রাই করব। সো অনেক অনেক ফিশিংয়ের ভিডিও ইনশাল্লাহ দিতে পারবো। আর এখানে আমার হচ্ছে শিপের টিকিট বর্তমান নিচ্ছে হচ্ছে 1500 টাকা থেকে মেবি স্টার্ট সিটার। আমারটা হচ্ছে 2000 টাকা। এসি হচ্ছে 2000, নন এসি হচ্ছে 1500 হচ্ছে নিচতলায়, আর 2000 টাকা এসি হচ্ছে উপরতলায়। চলুন আপনাদেরকে একটু দেখাই যে আমি যে আর কি সিটটা পাইছি ওইটা কোনটা। এবি কেবিন, এইখানে বসে বাইরে সব দেখা যায়। এই যে, আর এটা হচ্ছে আপনার যেই 2000 টাকার টিকিট সেটা, এটা হচ্ছে আমার সিটটা হচ্ছে এখানে। এখান থেকে হচ্ছে, যেহেতু এটা উপরে, এখান থেকে আপনার হচ্ছে কমপ্লিটলি ভিউ দেখা যায়। মানে এটা কিন্তু আরেকটা শিপ সাইটে, এটা না থাকলে আপনি এই সিটে বসে ডান পাশের সমুদ্রটা দেখতে পারবেন। এটা হচ্ছে আরেকটা শিপ, পরপর একটা শিপ, মানে একটার সাথে একটা স্টার্ট করা আছে। এই হচ্ছে আমি যাচ্ছি শিপের পিছন সাইডে।
পিছন সাইডটা আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে সমুদ্রটা ভালো দেখা যাচ্ছে। এইটা হচ্ছে শিপের ব্যাক সাইড। আমরা চলে এলাম সমুদ্রের পাড়ে, কিন্তু যেহেতু এখনো সকাল হয়নি এর জন্য অন্ধকার। খুব দ্রুতই আমি আপনাদেরকে দেখাতে পারবো সূর্যোদয়। কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে, আর সূর্যটা সমুদ্র থেকে উঠবে। আশা করি এই ভিউটা দেখতে পারবো এবং আপনাদেরকে দেখাইতে পারবো। তো এই হচ্ছে আমি শিপের ইয়াটা দেখাইলাম। আর আমরা বাসে যে আসছিলাম, আমাদের বাসে নিচে 1100 টাকা। আমরা নন এসি একটা 1100 টাকার বাসে ফকিরাফুল দিকে চলে আসছি। আপনারা বিভিন্ন জেলার বিভিন্ন যে কোনো জায়গা থেকে সরাসরি কক্সবাজার আসতে পারেন। আর আপনারা অনলাইনের মাধ্যমে যে শিপের টিকিট আছে এটা কেটে দেন হচ্ছে আপনারা সেন্ট মার্টিন যেতে পারেন। শিপে হচ্ছে নিরাপদ বর্তমানে। আর আগে যেটা ছিল আপনার এটা অফ, এখন কক্সবাজার থেকে যেতে হয় শিপে। এখন আমরা এখান থেকে যাচ্ছি। এই হচ্ছে শিপে ওঠার ইন পয়েন্ট, যেখানে প্রচুর মানুষের গ্যাঞ্জাম বর্তমান। আমরা কিন্তু খুব ফ্রি চলে আসছিলাম। ওই সবাই সিরিয়াল ধরে এই দিক দিয়ে উঠতেছে। না ভাবতে পারার কিছু নাই, এমন ভিড় হবে না। এই হচ্ছে শিপ। আর নেক্সট হচ্ছে ওইটা কর্ণফুলী এক্সপ্রেস আর বারাউলিয়া, দুইটা শিপ পাশাপাশি আছে। ওই যে উপরে কি যেন একটা ঘুরতেছে, যেটা সচরাচর দেখি আমরা, এখন সামনাসামনি দেখতেছি। এই হচ্ছে সামনের ভিউ। সূর্য কিন্তু উঁকি মারতেছে আস্তে আস্তে। কিছুক্ষণের মধ্যে সূর্য দেখা যাবে। এটা আমাদের দুর্ভাগ্য, আমরা মনে হয় সূর্যটা আজকে দেখতে পারবো না। একদম সাগরের মাঝখান দিয়ে উঠতেছে, এটা দেখতে পারবো না। দেখা যাক কি হয়। তারপরও কিছুক্ষণের মধ্যে শীত ছেড়ে দিবে, আমরা হয়তো কিছুটা ফুটেজ নিতে পারবো সূর্য ওঠার। তো এই যে সবাই আসতেছে সিরিয়ালি, এই যে এটা দিয়ে এখানে আসতেছে, আর ওই পাশে ওইটার মধ্যে চলে যাচ্ছে ওদিক দিয়ে। আমাদের পাশে শিপটা কেবল চালু, আমাদের পাশে শিপ চলে যাচ্ছে। আমাদেরটাও খুব দ্রুত ছেড়ে দিবে। আমাদের পাশেটা ছেড়ে দিছে এবং আমাদেরটাও খুবই দ্রুত ছেড়ে দিবে। এই যে আমাদেরটা, এটা হচ্ছে বারাউলিয়া, এটা ছাড়ছে। আমাদেরটা হচ্ছে কর্ণফুলী।
হচ্ছে আমাদের শিপ। আমার চেয়ারটা কিন্তু এখানে। শিপটা মোটামুটি যথেষ্ট সুন্দর, মনোরম পরিবেশ শিপের মাঝে। সকাল সকাল এই যে সূর্য, হচ্ছে আরেকটা শিপ আছে, এটা হচ্ছে ব্যাক সাইড। এই যে ওইটা ঘুরবে, দেন হচ্ছে আমাদেরটা ঘুরবে, তো আমাদেরটাও ঘুরতেছে একটু একটু করে। আমরা আস্তে আস্তে সেরে যাচ্ছি আমাদের জেটি ঘাট। আপনাদের যাত্রা শুভ হোক, এই শুভকামনায় কর্ণফুলী ক্রুজ লাইন আছে এবং থাকবে সবসময়। ধন্যবাদ। এটা হচ্ছে কর্ণফুলী যে শিপ আছে, শিপের একদম 3 তলার উপর যে টপ ফ্লোরে এখানটায় হচ্ছে আপনার যারা স্ট্যান্ড বাই টিকিট কেটে থাকে তারা মূলত এইখানটায় অবস্থান করে। নিচেও আছে, তবে এইখানটায় খোলামেলা পরিবেশ, বসে থাকা যায় এবং পুরো সমুদ্র খোলামেলাভাবে দেখা যায়। এর জন্য যারা স্ট্যান্ড বাই টিকিট কাটে তারা উপরেই মূলত বসে। তো এই টিকিটের মূল্য হচ্ছে 1050 টাকা বা 1100 টাকা নিয়ে থাকে। তো যারা টিকিট না পেয়ে থাকে তারা মূলত এই টিকিটটা কেটে থাকে। তো আমরা সৌন্দর্য সমুদ্রের উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। মোটামুটি আপনার 6 থেকে 6.5 ঘন্টার মতো সময় লাগবে আমাদের যেতে। আমরা এখন মধ্যসাগরে আছি, খুব দ্রুতই পৌঁছে যাব আশা করি। তো দেখতে দেখতে আমরা সেন্ট মার্টিন চলে এলাম। আমাদের সামনে সেন্ট মার্টিন দ্বীপ এখন দৃশ্যমান। জেটি ঘাটের কাছাকাছি আমাদের লঞ্চটি ভিড়ানোর কার্যক্রম চলতেছে। আমি মাঝখানে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, অনেক লং সময় এবং একা একা আমি জার্নি করতেছি। বাকি যারা ছিল তারা বারাউলিতে। আমি পরে টিকিট সংগ্রহ করাতে আমার সিটটা কেটে আপনার এটার মধ্যে চলে আসছে, বারাউলিতে আমি পাইনি। তো দুইটা শিপ পাশাপাশি আপনার একই সাথে আসছে। ওই সামনে হচ্ছে বারাউলি অলরেডি জেটি ঘাটে নোঙর করেছে, আমাদেরটাও আপনার হচ্ছে ধীরে ধীরে করতেছে। স্বপ্নে সেন্ট মার্টিন চোখে দৃশ্যমান এখন।
আমরা কিছুক্ষণের মধ্যেই জেটি ঘাটে নোঙর করলে নেমে যাব। তো দেখতে দেখতে আমরা চলে এলাম সেন্ট মার্টিন। এই যে আমার পিছনে সেন্ট মার্টিন দ্বীপ, আমাদের শিপটা এখানে দাঁড়াইছে। এই হচ্ছে সেই সেন্ট মার্টিন, সিরাদ্বীপ, কি যেন বলে, সিরাদ্বীপ ওইটা, আর এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। তো আমরা কিছুক্ষণ আগে এসে নামলাম, 6টায় উঠছিলাম, প্রায় 12:44 বাজে এখন এসে আমরা নামলাম। এখনো নামতে পারিনি, নামবো। এখন সেন্ট মার্টিন জেটি ঘাটে আছি। এই যে পাশের শিপ, কর্ণফুলী কোস্টাল লাইন, এমভিআর আউলিয়া। এটা এই যে দ্বীপে সবাই নামতেছে। একটা বিষয় হচ্ছে, আমি কিন্তু এই শিপে একাই ছিলাম, বাকিরা আমার সাথে যারা ছিল ওনারা আমার এমভিআর আউলিয়াতে ছিল, আর আমি ছিলাম কর্ণফুলী এক্সপ্রেসে। টিকিটটা পরে কাটাতে, ওইটা তো হয় নাই, আমার টিকিটটা এইটাতে হয়েছিল। একা একা আসতে হইলো, একা আসলেও মোটামুটি খারাপ ছিল না, সমুদ্রে পারে ভালোই ছিল বিষয়টা। সাথে হইলে ভালো হইতো বেশি। এই যে সেই স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপ চলে এলাম। শিপে থেকে নামবো, দেন আমাদের হোটেলে যাবো, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, দেন আমাদের পরবর্তী পরিকল্পনা হয়তো বা তারপরে শুরু হবে। আমরা আজকে বিকেলের দিকে আমাদের সমুদ্রের মাঝের দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো দেখা যাক কি হয়, কোনো রকম সমস্যা না হলে আমরা অবশ্যই চলে যাব সমুদ্রের মাঝে। তো আমি হোটেলে যাই, দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা শিপ থেকে আমি নামলাম, শিপ থেকে ওই শিপ দেখতে পাচ্ছেন সোজানো এই সেন্ট মার্টিনের ভিতরে এখন আছি মার্কেটে। হচ্ছে আর এটা হচ্ছে আমার রোড। এই যদি পাশে প্রচুর দোকান, আসলে এখানে প্রচুর পরিমাণে মাছ। আমি অনেকদিন আগে যখন আসছিলাম তো আমাদের ডান পাশে, বাম পাশে, দুই পাশে অনেক হোটেল আছে। এটা শুটকি মার্কেট। তো আমাদের রিসোর্টের নাম হচ্ছে বসন্ত বিলাস, যেটা পশ্চিম বিচে। তো আমি এখন সেই রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছি, বসন্ত বিলাস রিসোর্ট। তো আমার সাথে যারা ছিল, বললাম ওরা আমার আগের শিপে ছিল, কিন্তু ওরা চলে গেছে। আমি এখন রিসোর্টে যাবো। এই হচ্ছে আমাদের রিসোর্ট, বসন্ত বিলাস। আমরা সবাই হোটেল খাইতে গেছে, রিসোর্টের পাশেই হোটেল আছে। এটা লাগছে আমার, খাইতেছেন আপনারা? কি মাছ এটা? মাছ ধরে লাগছে? আচ্ছা, রুম কোনটা? এই হচ্ছে আমাদের রিসোর্টের রুম। এই যে আমি ভাই চলে আসছি। ওই স্যান্ডেল একটু, এই যে আমাদের রুম। ও মাই গড, ফিল সব ইয়ে করে ফেলছেন। আমার খিদা লাগছে ভাই, চরম। ফোন কি চার্জে দিয়ে যাবো এখানে? না দেখেন, এটা সিস্টেমটা হচ্ছে অন্যরকম, কয়েলগুলো অন্যরকম, অনেক ঘন এবং ছোট। এটা হচ্ছে, আর এটা হচ্ছে নর্মাল সাগরের, এটাও সাগরের মাছ ধরার রিল, বাট সিপটা হচ্ছে নর্মাল। সাগরে এবং নদীতে দুই জায়গায় মাছ ধরা যাবে এটা দিয়ে। তো এই দুইটা রিল নিয়ে আমরা বের হবো। আরো রিল আছে। আমাদের রুম হচ্ছে এটা, পাশে আমাদের আরেকবার রুম আছে, ওনাদের রিল তৈরি করতে।
এই যে আমাদের আরেকটা Guys, আমরা এখন সুতা পেছানো শেষ। সুতা পেঁচাচ্ছি। সুতা পেছাচ্ছি, সুতা পেছানো হয় নাই। মেশিনের মধ্যে সুতা পেঁচাচ্ছি, সুতা দিয়ে বড় মাছ ধরা হবে। সুতা পেছানো হয় নাই। মিশন অফ বিগ ফিশ। ও আরো সুতা কত বাকি আছে, কিন্তু রিল তো ফিল আপ হয়ে গেছে। না তুমি দেও সামনে। আরো বাইতে এতটুকু আছে, আরো দিবেন। বাইরে যাওয়ার কাছাকাছি আর কি। আরে এখনো বহু সুতো একটু ফ্রিজে বাইরের রিলে অনেক সুতা আছে। এ রিল কি এটা নতুন? এটা কত নিছে? মনে নাই 17-18 হাজার এরকম না? এটা সুতা বেচাচ্ছে। আমাদের সুতা বেচানো হইলে আর আমাদের বোর্ড রেডি হলে আমরা বের হয়ে যাব। বাচ্চা কাচ্চারা খেলতেছে আমাদের রিসোর্টে, কিন্তু মোটামুটি খেলাধুলা করার জায়গাও আছে যেখানে ছোটোখাটো বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে পারে। রিসোর্টের বাইরে অবশ্য খোলামেলা জায়গা আছে। আর আমাদের রিসোর্টের পাশেই হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা মূলত হচ্ছে খাওয়া দাওয়া করবো। দুপুরে খাইছি হচ্ছে, খাওয়া দাওয়া করা শেষ আমাদের দুপুরের। তো দুপুরে আমরা খাইলাম হচ্ছে ফ্লাইং ফিশ, ডাল ছিল, বেগুনের ভর্তা ছিল, আলু ভর্তা ছিল, মোটামুটি ভালো ছিল। যেহেতু আমি সেন্ট মার্টিন আছি, আমরা কিন্তু প্রতিদিন মাছই খাবো, নানা রকম মাছ। আর আমরা কিছুক্ষণের মধ্যে যখন ফিশিংয়ে যাবো, বের হবো, আমরা যদি মাছ পাই সেক্ষেত্রে অবশ্যই তো ওইটা আমরা ফ্রাই করবো। তো আপনারা মাছ ধরা দেখবেন এবং মাছ ফ্রাই করাও দেখবেন আশা করি, ইনশাআল্লাহ। আল্লাহ যদি রহমত করে, নসিবে রাখলে অবশ্যই আমরা মাছ পাবো, আপনি দেখাইতে পারবো। সাথে থাকুন আর দেখতে থাকুন। তো দ্বিতীয় পর্বে যা দেখবেন মূলত আমাদের ফিশিংয়ের কার্যক্রমগুলো আমরা দ্বিতীয় পর্বে শো করব। প্রথম পর্ব আমরা এখানেই শেষ করতেছি, যেটা আমাদের কক্সবাজার থেকে সেন্ট মার্টিন ট্যুরের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।